শিক্ষায় বাস্তবায়ন করা যেতে পারে এ সম্পর্কে আমাকে আপনারা আলোচনা করতে সুযোগ করে দিয়েছেন, তাই সকলকে ধন্যবাদ জানাই। ভাই সকল, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, যেটি কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সম্পর্কে আলোচনা করেছেন এবং বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি সেই মহান আল্লাহ যিনি নিরক্ষর আরবদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন, মিনহুম, তাদেরই মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের মাঝে আল্লাহ তাআলার আয়াত ও নিদর্শনগুলি পড়ে শোনান, ওয়ায়ুযাক্কিহিম, এবং যিনি তাদেরকে পাক ও পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন ও সুন্নাত শিক্ষা দেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, তার দায়িত্ব, কর্তব্য এবং তিনি যে কাজ করছিলেন তার কিছুটা বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটি কথা এসেছে, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতেন। আজ আমাকে সেই শিক্ষার সম্পর্কে আলোচনা করতে হবে, সেটা করতে আমাকে আদেশ করা হয়েছে। ভাই সকল, খুবই আফসোসের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে আমরা ছোট হই কিংবা বড়, আমরা যুবক হই কিংবা বৃদ্ধ, আমরা পুরুষ হই কিংবা মহিলা, আমরা নতুন গার্জিয়ান হই কিংবা পুরাতন গার্জিয়ান, আমরা কিন্তু সকলে প্রায় দুনিয়ার শিক্ষাকে বুঝতে পেরেছি, এর গুরুত্ব বুঝতে পেরেছি। সেজন্য আজ যে বাড়িতে একটি বাচ্চা জন্ম নিচ্ছে, এখনো হয়তো তার ভালো করে আকিকার কাজটা সম্পন্ন করা হয়নি, কিন্তু তারা ভাবছে আমার সন্তানকে আমি অমুক মিশনে পড়াবো। তার মানে হলো যে আমরা সকলে আমাদের মাথায় এই যে দুনিয়ার শিক্ষাটা আছে তার সম্পর্কে আমরা সকলে সচেতন হয়ে গেছি। আমরা এটাও বুঝতে শিখেছি যে আমার সন্তানকে যদি ভালো করে বড় ধরনের শিক্ষা দিতে হয়, তাহলে আমাকে কোন মিশনে দিতে হবে, প্রাইমারিতে দিলে আর হবে না, মক্তবে দিলে তো হবেই। তাহলে এই জ্ঞানটা আমাদের এসেছে, এজন্য আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার জন্য আপনার মায়ের কোলে শিশু থাকতেই আমরা কোথায় কোথায় পড়াবো না পড়াবো তার সব কিছু প্রায় বুঝে নিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান শিখতে হবে, এই গুরুত্বটা, প্রয়োজনটা আমরা এখনো বুঝতে পারিনি। সেজন্য বলছিলাম এটাই হচ্ছে পরিতাপের বিষয়। ভাইরা, আজ আমরা বাংলা ভাষীর মানুষ হওয়া সত্ত্বেও, আরেকটু যদি আরো বলেন যে আমরা যদি শীর্ষাবাদী বা বাদিয়া কিংবা ভাজিয়া ভাষীর মানুষ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর বাংলা বলতে পারি, সুন্দর উর্দু বলতে পারি, সুন্দর ইংরেজি বলতে পারি এবং সুন্দর হিন্দি বলতে পারি। আমরা কিন্তু এগুলো পারি এবং আমরা এগুলো করছি, কিন্তু যদি পারছি না তো কোরআন এবং হাদিসের ভাষা আরবি বলতে পারছি না, আরবি শিখতেও পারছি না, এমনকি আরবির রিডিংটাও পড়তে পারছি না। আমরা কিন্তু গণিত এবং ম্যাথের, বীজগণিত ও পাটিগণিতের সূক্ষ্ম সূক্ষ্ম সূত্রগুলোকেও অনুধাবন করার পর ওর চুল চেরা ব্যাখ্যা দিতে শিখেছি। আমরা কিন্তু জ্যামিতির বহু ত্রিভুজ এবং ত্রিকোণার বিশেষ ব্যাখ্যা এবং গণিতিক সমস্ত চিহ্নকে আমরা বুঝতে শিখেছি। কিন্তু যদি আমরা চিনি তাহলে এখনো আমরা জানি না যে জিমের নোক্তাটা কোথায় হয়, বায়ের নোক্তাটা কোথায় হয়, নোক্তা বলেও কি কোনো একটা ইলম ও জ্ঞান আছে, এটা আমরা এখনো শিখিনি। দুঃখের ও পরিতাপের বিষয়, আমাদের ছেলেরা মিশন বলেন আর ভীষণ বলেন, সেখানে পড়াশোনা করার পর তারা ম্যাট্রিক পাস করছে, তারা এইচএস পাস করছে, তারা গ্রাজুয়েট হচ্ছে, হওয়ার পর বিএড করছে, এমএ করছে, এমফিল করছে, পিএইচডি করছে এবং নেট কোয়ালিফাই করার পর জিআরএফ পর্যন্ত করে একটা মস্ত বড় ডিগ্রি নিয়ে বাড়ি ফিরছে,
যার নামের সামনে একটি ডক্টর ও পিএইচডির বিশেষ উপাধি লেগে যাচ্ছে, কিন্তু সেই ভাইকে কি বলবেন যদি তার জ্ঞান ভান্ডারে কোরআন তেলাওয়াত করার মতো ইলম না থাকে, যদি তার এই জ্ঞান সমুদ্রে একটি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকে। আপনি বাবা হয়েই বা কি সুনাম অর্জন করলেন, আপনি মা হয়েই বা আপনার দুনিয়াতে কতখানি আপনি গর্ববোধ করতে পারেন যে আপনার সন্তানের নামের সামনে ডক্টর লেগেছে, কিন্তু সেই ডক্টরের ছল আছে কোরআনের একটি আয়াত ও হাদিসও। এই জন্য বলছিলাম এটা পরিতাপের বিষয়, এটা দুঃখের বিষয় যে আমরা মুসলিম সমাজের মানুষেরা আজ এত কিছু শিখলাম, এত কিছু বুঝলাম, কিন্তু দ্বীনি শিক্ষার গুরুত্বটাই আমরা বুঝলাম না। তাহলে এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে? দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝতে যাচ্ছেন ভাইরা, আমি সোজা কথায় একটি আপনাকে যদি প্রশ্ন করি যে বলেন তো আমরা সকল মানুষ ঈমান আনতে আদিষ্ট, মানে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমান আনতে বলেছেন, তাই না? মানে আমাদেরকে মুমিন হতে হবে, কিন্তু ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান তিনটি জিনিসের সমন্বয়। একটা হলো বিশ্বাস, ওটাকে অনেক ওলামা বলছেন স্বীকার করা। দ্বিতীয়টি হচ্ছে জ্ঞান রাখা, আর তৃতীয়টি হচ্ছে আমল করা, বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনতে বলছেন আর আমরা ঈমানটা কি এটাই জানি না, তাহলে বলেন তো এর চাইতে পরিতাপের বিষয় আর কি হবে? ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়া দিয়েছেন, ইসলামিক ল বিধান দিয়েছেন। এই শরিয়া লয়ের মাধ্যমে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীতে হাজারো হাজারো বই পুস্তক লেখা হয়েছে। এই সকল ব্যাখ্যা করতে গিয়ে বলেন তো ইসলামের বিধানগুলি মানতে আমরা আদিষ্ট, কিন্তু এটা কিভাবে মানব? শরিয়ার এই ইলমগুলি আমরা কিভাবে মানব, কিভাবে আমরা বাস্তবায়ন করব যদি আমরা শরিয়ার এ সম্পর্কে জ্ঞান না রাখি, ইলম না রাখি? আপনারা আমাকে বিষয় দিয়েছেন শরঈ জ্ঞানের প্রয়োজনীয়তা। তাহলে যদি ঈমান বুঝতে হয় তাহলে ইলম লাগবে, শরিয়ার জ্ঞান লাগবে। যদি শরিয়ার বিধান মানতে চান তাহলে শরিয়ার জ্ঞান লাগবে। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত মানুষদেরকে যে ডাক দেন তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দেন, হে মুমিনেরা। কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে সমস্ত লোকেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। হ্যাঁ ভাই, এখন বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? আপনি যদি শরিয়ার জ্ঞান না রাখেন তাহলে ইবাদতটা করবেন কিভাবে যদি আপনি ইবাদতকে না চিনেন? হে ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, অবশ্যই আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি, অবশ্যই আমি প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি। কি মর্মে, কি কারণে? আন ইবুদুল্লাহ, হে লোকেরা তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকো। ও ভাই সকল, আপনার কাছে যদি শরিয়ার জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন? কিভাবে চিনবেন যে যে তাগুত থেকে আল্লাহ দূরে সরতে বলেছে ওই তাগুতটা কি জিনিস? আয়াতটির অনেক ব্যাখ্যা আছে ভাই, এখানে একটি কথা আমি বলতে বাধ্য। কথাটি হলো আল্লাহ তাআলা যে সকল উম্মতে রাসূল পাঠিয়েছেন, সেই রাসূল পাঠানোর আসল উদ্দেশ্যটা কি এই আয়াতে ক্লিয়ার। আবার বলছি, পৃথিবীতে সকল উম্মতে, কারণ আল্লাহ তাআলা কোন উম্মতকে বিনা রাসূল পাঠিয়ে তাকে আযাব দিবেন না, কারণ আল্লাহ তাআলা আযাব দিতে পারেন না কাউকে সতর্ক করার আগে। এখন সকল উম্মতে আল্লাহ বলেন আমি রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো একটাই যে তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো। এই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বলেছিলেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করো। মক্কার মুশরিকরা করত না, কারণ তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতও তারা করে থাকতো। এখন একটা বিরাট পয়েন্ট আছে ভাই, যে সকল সালাফি ভাইরা সালাফি কনফারেন্স করছেন তাদেরকে বিশেষ করে বলবো যে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে সকল নবীদেরকে
যেই উম্মতে পাঠানো হয়েছে তারা সেই উম্মতেই এ কথা বলেছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আচ্ছা বলেন তো, তাহলে নবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা ছিল সমাজকে বুঝাতে, ওটা কি দায়িত্ব ছিল? নবীগণের যেটা মিশন ছিল, সেটা কি মিশন ছিল? এটাই না যে হে জগতের মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আচ্ছা, যদি এটা বুঝেছেন, তাহলে আমি ওই সকল ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি আপনার সংগঠন করছেন, বিভিন্ন ধরনের ইসলামের নামে ইসলামিক সংগঠন বানিয়েছেন, আপনার মিশনে, আপনার ভিশনে, আপনার লক্ষ্যে, আপনার উদ্দেশ্যে নবীদের এই উদ্দেশ্য আছে কিনা, নবীদের এই দাওয়াতের মিশন আছে কিনা, তাওহীদ আছে কিনা? আপনারা তাওহীদ ও আকীদার কথা বলেন না, আপনারা তাওহীদ ও আকীদার কথা প্রচার করেন না, না আপনাদেরকে লজ্জা লাগে, না আপনাদেরকে শরম লাগে, না যারা তাওহীদ ও আকীদার কথা বলে তাদের সঙ্গে আপনাদের শত্রুতা বাড়ে। কোরআনের আয়াত পড়ে যাব, হাদিস কোরআন পড়ে যাব, কিন্তু কোরআনের আয়াতের যেটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে সেটা আমরা মানব না। আর সঠিক ব্যাখ্যাটা বাদ দিয়ে আমরা উল্টা পাল্টা ব্যাখ্যা নিয়ে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তৈরি করব, এটা কোশ্চিনকালে হতে পারে না। মূর্খ জাহেল মানুষের তো একটা আলাদা জিনিস। কিন্তু আপনারা জ্ঞানী হওয়ার পরও, যদি আপনারা এই জ্ঞানী হওয়ার পরেও এরকম জল স্পষ্ট আয়াতের অপব্যাখ্যা করে যদি বলেন যে নবী এবং রাসূলদের প্রেমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইকামতের দিন করা, ইকামতের দিন করা, আর ওই ইকামতের দিন মানে ইসলামিক রাষ্ট্র তৈরি করা, মানে জনগণকে আপনারা একটা রাষ্ট্র তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন ও বানাবেন, তাদের মন ও মগজে রাষ্ট্র তৈরি করার একটা আপনারা চিন্তাধারা ঢুকিয়ে দিবেন, আর ওই উদ্দেশ্যেই সকল মিটিং ও মিছিল করবেন। বলেন তো কোরআনের এই আয়াতের বিপরীত নয় কি? পৃথিবীর মানুষকে নবীগণ বলতে এসেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আজ সালাফি দাওয়াতের মূল কথাই হলো এটা, আহলুল হাদিসের দাওয়াতের মূল কথাই হচ্ছে এটা যে ভাই আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সাথে কারো অংশী করেন না, শিরক করেন না, এবং এই ইসলামের এই দ্বীনে নতুন কিছু আবিষ্কার করেন না, মানে বিদআত করেন না। আপনারা মনে করছেন দেশে একটা ইসলামিক রাষ্ট্র ও আইন হলেই সব মানুষের ঈমান চেঞ্জ হয়ে যাবে? ঈমান কি দেশের আইন অনুযায়ী চেঞ্জ হয় না? ঈমান সত্যিকারে আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নিষেধ মানার কারণে চেঞ্জ হয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। সৌদি আরব বর্তমান একটা এমন দেশ, যে দেশে 5 ওয়াক্তের আযান যখন হয় তখন দোকান পাটকে বন্ধ করার আদেশ আছে, আর সকলকে নামাজে যেতে আদেশ আছে। এই সময় যদি কোনো মানুষ বেনামাজি হয় তাহলে কি করে জানেন? কারণ ও বেনামাজি, ওর ঈমান পরিবর্তন হয়নি, দেশে আইনটা আছে, আইনটা বলবৎ হচ্ছে, দোকান পয়সাকে বন্ধ করতে বলা হয়েছে, সবাই শাটার টেনে দিল, নামাজে চলে গেল, কিন্তু যে বেনামাজি ও ভিতরে ও সামনে শাটার টেনে ভিতরে বসে থেকে গেল। কি হলো কথাটি? যে আপনি আইন করেন, আপনি বলবৎ করেন, আইনকে বাস্তবায়ন করেন, বন্ধ করেন, কিন্তু যদি আপনার ঈমানে পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনি এইভাবেই পাপ কাজে লিপ্ত থাকবেন। কিন্তু যদি আজ আপনার ঈমান পরিবর্তন হয়ে যায়, আপনি যদি আল্লাহর এই আদেশ এবং নিষেধকে বুঝতে পারেন, তাহলে ইউরোপ ও আমেরিকার মতো স্থানে যেখানে কখনো আযান শোনা যায় না, বহু স্থানে যেখানে রাস্তাঘাটে কোনো মসজিদ নাই, সেখানে দেখবেন একজন নামাজি মানুষ তার গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির ছাদের উপরেই নামাজ পড়ে দিচ্ছে। আপনি দেখবেন সে চারিদিকে বেপর্দা পর্দাহীন মহিলারা ঘোরাফেরা করছে, কিন্তু সে একটা গাছকে সুতরা বানিয়ে নিয়ে এবং যায় নামাজ গাড়ি থেকে বের করে সে 5 ওয়াক্তের নামাজ এভাবে আদায় করছে। এটা কি আইনের কারণে হয়েছে? এটা কি ইকামতের দিনের কারণে হয়েছে? না সেটা ওই মানুষের ঈমান এবং তাওহীদের পরিবর্তনের কারণে এরকম ঘটেছে? আল্লাহু আকবার। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীদের এই মিশনকে বলবৎ করা, যে আমরা যদি আজ একজন মানুষের অন্তরে আল্লাহর ঈমানকে এবং তাওহীদকে, তার ভয় ও ভীতিকে সুন্দর রূপে তার মধ্যে প্রবেশ করাতে পারি, সে মানতে পারে, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। এই যে একটু আগে বলছেন যে জালসা হচ্ছে, কিন্তু রাত্রিবেলা জালসা হলে ছেলের মেয়ের একটু অবাধ মিলামেশা এবং গোলমাল হচ্ছে। বলেন তো, আজ যদি আপনার ছেলের ঈমানটা সহি থাকে আর আপনার মেয়ের ঈমানটা সহি থাকে, তাহলে
তারা কি এরকম কাজ করবে? তাহলে আপনারা গ্রামবাসীরা যতই আইন বানান, যতই নিয়ম করেন, বলেন তো দুনিয়া থেকে প্রেম প্রীতি তুলে দিতে পারবেন? কিন্তু প্রেম প্রীতিটা তখন উঠতে পারে যখন আপনার ছেলে এবং মেয়ের অন্তরে এটা থাকবে যে বিবাহের পূর্বে আমাকে পর মেয়ের সঙ্গে কথা বলা, উঠা বসা করা, প্রেম বিনিময় করা এটা হারাম। আল্লাহু আকবার। ওইদিন একটা ভিডিও ক্লিপ দেখছিলাম সৌদি আরবের, একজন ছোট বাচ্চা, এরকম শিশু, সে তার বাড়িতে সিঁড়িতে উঠছে উপরে, কিন্তু ওই সময় তাদের বাড়িতে কিছু মহিলা মেহমান উপর থেকে নামছে। বাচ্চাটা তাদের দিকে না দেখে সিঁড়িটার এরকম একদিকে ভয় থেকে গেল, আর মহিলাগুলা পিছন দিয়ে সব নেমে চলে গেল। বলেন তো এটা কিসের কারণে হয়েছে? এটা ওই পিতা মাতার কারণে হয়েছে, যে পিতা মাতা তার সন্তানকে শিক্ষা দিতে পেরেছে যে যদি পর মহিলা হয় তাহলে তার দিকে দেখতে হয় না, এবং তার কোনো কিছুই দেখতে হয় না, সে পর্দাতে থাকলেও দেখতে হয় না। সেজন্য ভাই, ইমানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাওহীদের পরিবর্তন, এটা আনতেই হবে। আমি আপনাদের বলছিলাম যে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ভাই সকল, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করবেন, তাহলে আপনার দরকার হবে শরীয়তের ইলমের, শরীয়তের জ্ঞানের। আপনার এই ক-খ-গ-ঘ দ্বারা, এমএ এবং পিএইচডির শিক্ষা দ্বারা এই আলোচনা এবং এই ইবাদত আপনি সম্পাদন করতে পারেন না। আপনি কতগুলো শিক্ষা নিলেন, এমফিল থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত 22 বছর 25 বছর, কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন না ওই শিক্ষা দিয়ে। আপনি শিক্ষার গুরুত্ব শুনতে যাচ্ছেন, ইসলামের শিক্ষা শুনেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে হলো একজন মুমিন মানুষ, একজন মুসলিম মানুষ, একজন ছাত্র, একজন ছাত্রী, একজন পুরুষ, একজন মহিলা, একজন শিশু, সকলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য এই আয়াত থেকে খুঁজে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষকে এমনকি জিন সম্প্রদায়কে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বলেন তো ভাইরা, আপনার এই পড়াশোনায়, এই জাগতিক জ্ঞানে কোন একটি সাবজেক্ট আছে যে সাবজেক্টে আপনাকে শিখাবে যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? এই উদ্দেশ্য আপনি পাবেন না। যদি পেয়েও থাকেন তো এমন ভুল তথ্য যে বানর থেকে মানুষ এসেছে। আপনার জীবনের উদ্দেশ্য তো দূরের কথা, আপনার সৃষ্টির রহস্যটাকেই জানোয়ারের সাথে আপনাকে তুলনা করবে। আল্লাহ, আমার এটা বিষয় না, ওইদিকে যাব না, কিন্তু আমি একটু আপনাকে বুঝাচ্ছি যে আপনাকে শরঈ ইলম ও দ্বীনি জ্ঞানের কতখানি প্রয়োজন আছে। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি যে জিনিসটাকে নিষেধ করেছেন সেটা হলো শিরক করা। বলেন তো শিরক কাকে বলে? কিভাবে আপনি শিরক থেকে দূরে থাকবেন? যতক্ষণে আপনার জ্ঞান ভান্ডারে শরীয়তের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান ও দ্বীনের জ্ঞান না থাকে। ভাইরা, একটি কথা শুনেন, এই সালাফে সালেহিন ইবনে জামাআহ রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইশতিগাল বিল ইলমি লিল্লাহি আফদালু মিন নওয়াফিলিল ইবাদাত আল বাদানিয়া। বলেছেন যে ইলম অর্জন করাটা এটা শারীরিক নফল ইবাদতের চাইতে উত্তম। এখানে কয়েকটা কথা চলে আসলো, বুঝাতেই হবে। শারীরিক বলেন, শারীরিক নফল ইবাদত মানে ইবাদত কিছু শারীরিক হয়, কিছু বাচনিক হয়, কিছু বিশ্বাসগত হয়, কিছু অর্থ সম্পদের হয়। তো বলছেন শারীরিক ইবাদত যেমন নামাজ শরীর দ্বারা আদায় হয়, যেমন রোজা শরীর দ্বারা আদায় হয়। তো বলছেন এরকম শারীরিক নফল ইবাদত মানে ফরজ বাদে যত নামাজ আছে ওই সকল নামাজের চাইতে ইলম অর্জন করার ফজিলত বেশি। একটি মাসলা শিখিয়ে দিব বলা একটু ভুল হচ্ছে, কারণ অনেকে জানেন, মানে আমি বাচ্চাদের পড়াই তো ওই জন্য শব্দটা বের হয়ে গেল, এটা না বলাই দরকার ছিল আপনাদের কাছে। আমরা অনেক সময় মসজিদে ফরজ নামাজের পর উঠে কোন একটু দিনের আলোচনা করি না ভাই? অনেক জায়গায় এই আলোচনাটা করতে উঠলে কিছু মানুষ আমাদের চট করে বলেন যে লোকগুলো নামাজ পড়ছে, সুন্নত নামাজ পড়ছে, দেখতে পান না? বলে না হয় না এরকম। আর কিছু মানুষ না বললেও ওর মনে কি থাকে, এরা মানে জানে না, কিছু জ্ঞান নাই, এই জন্য এখন বুঝতে লেগেছে। আর তসবিহ তাহলিল জিকির আজকার এখন সুন্নতে মুআক্কাদা এগুলো করতে হবে।
একদিন তো ভাই পাকুড়ের একটা স্থানে, পাকুড় না সেটা, যাই হোক মানে কাছাকাছি একটা জায়গায়, আমি আমার স্বভাব অনুযায়ী নামাজ পড়ে দুটি কথা বলতে উঠলাম। ভাই কথার মাঝখানে আমাকে এরকম করে আটকে দিল একজন। তো আমি মেহমান মানুষ, কেউ চিনেও না, সেই জন্য আটকিয়েছে, তো মোটামুটি শর্টকাট করে ছেড়ে দিলাম। তো কথাগুলো একটু আমাকে গর্জে গর্জেই শোনালো। বলেন তো আমাদের সালাফে সালেহিন বলছেন যে ইলম অর্জন করাটা নফল শারীরিক ইবাদত, মানে নফল নামাজের চাইতে উত্তম। আপনাকে যদি নামাজের পর একটা কোরআনের সূরা বা ওর ব্যাখ্যা শেখানো হয়, একটা হাদিস কিংবা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শেখানো হয়, আপনার সেই সুন্নত নামাজের চাইতে ওর ফজিলতটা, ওর গুরুত্বটা বেশি। সেজন্য মানা করবেন না। মানা করবেন নাকি? তারপরে শিখেন, শিখেন, জ্ঞান শিখেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহু আকবার। আসবে কিছু কথা, একটি শুধু এখানে বলছি, শুনেন। তারপরে তিনি বলছেন শারীরিক ইবাদত থেকে ওটি উত্তম। মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া তাসবিহিন ওয়া দুআইন, নামাজ থেকে, রোজা থেকে, তাসবিহ থেকে, দোয়া থেকে। এ কথা বলতে পারেন না যখন তাসবিহ তাহলিলের সময় আল্লাহ তাআলার কোরআনের একটা ব্যাখ্যা হবে, আর আপনি তাসবিহ তাহলিল আর নফল নামাজের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কালামের এই ব্যাখ্যাকে আপনি শুনবেন না? হতে পারে না। এটা ইলম, এটা জ্ঞান। আল্লাহু আকবার, এটা শরীয়তের জ্ঞান। তিনি বলছেন ব্যাখ্যা করতে, লিআন্না নাফআল ইলমি ইয়াউম্মু সাহিবাহু ওয়ান নাস, কারণ ইলমের লাভটা তারও হচ্ছে আর সকল মানুষকে হচ্ছে। আর বলছে ওর লাভটা সীমিত না, অসীমিত, সকলের জন্য হচ্ছে। কিন্তু আপনার নফল নামাজটা আর নফল তাসবিহটা আপনার জন্যই হচ্ছে, সকলের জন্য হচ্ছে না। আল্লাহু আকবার। আমরা ছিলাম ভাইরা যে আমাদেরকে শরঈ ইলম এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব বলতে হবে। ভাই সকল, অনেকগুলা কথা আছে এখানে, মা ও বোনেরাও আছেন। ধরে নেন ইসলামের একটি আদেশ হলো যে যখন মহিলারা ঋতু অবস্থায় থাকবে, পিরিয়ডের সময় থাকবে, তখন সে নামাজ ছেড়ে দিবে। আবার মহিলাদের লজ্জাস্থানের ভিতর থেকে আবার অন্য ধরনেরও রক্ত আসতে পারে। একটা নাম হলো ইস্তেহাদা, আর একটা নাম হলো যাকে বলা হয় ইস্তেহাদা, মানে হচ্ছে যে যাকে বলা হয় রোগের কারণে রক্ত আসে। এটা কোনো মাসিক রক্ত না। একটা হলো মাসিক, আর একটা হলো ইস্তেহাদা, রোগের কারণে আসে। আর একটা হলো প্রসবের পর, সন্তান প্রসবের পর রক্ত আসে। এখন বলেন তো কোনটা রক্ত সময় নামাজ ছাড়তে হবে আর কোনটা সময় ছাড়তে হবে না কিভাবে জানবো? কিভাবে শিখবো? কে বলবে এই ব্যাখ্যা বিশ্লেষণ? এই শিক্ষা ইসলাম দিবে, এই শিক্ষা শরিয়া দিবে। নচেত আপনি শিক্ষা দিতে পারেন না ইসলামের কোন বিধান, আপনি আমলই করতে পারেন না ভাইরা। ভাই সকল, বলা হয়েছে সুদ হারাম। আপনি আবার মানুষকে তর্ক করতে দিবে, দেখবেন না যতগুলা ইন্স্যুরেন্স আছে সবগুলা জায়েজ আছে। আর যতগুলা ব্যাংকে থেকে আমাদেরকে লাভ দেয় সেটা তো আমরা চাই না, সেটা তো আমরা বলি না যে আমাদেরকে সুদ দাও, ওরা তো এমনি এমনি দিচ্ছে। বলেন তো এটা সুদ কি সুদ নয় আপনি কিভাবে বুঝবেন? আপনাকে বুঝাবে কে? কোন ইলম, কোন জ্ঞান? এটা বুঝাবে আপনাকে শরিয়ার জ্ঞান, ইসলামের জ্ঞান। যে জ্ঞান ছাড়া আপনি এটা বুঝতে পারবেন না যেটা সুদ না সুদ নয়। ভাইরা, যখন কথাটা চলেই এসেছে তো একটা পয়েন্ট বলেই দিই। দেখেন, ব্যাংকে যে আমরা পয়সাগুলি জমা রাখি, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা আরো অন্য কোনো অ্যাকাউন্টে হোক, যখন আমরা জমা রাখি ওটা আমরা কি হিসাবে জমা রাখি ভাই? আমানত হিসাবে তাদের কাছে দিই, না তাদেরকে ব্যবসা করার জন্য দিই, না ঋণ দিই? হ্যাঁ ভাই, আমি তিনটি কথা বললাম। একটা বললাম আমানত হিসাবে দিই যে ভাই তোমার কাছে রাখো, না আমরা ব্যবসা করার জন্য দিই যে ভাই তোমাকে দিয়ে গেলাম তুমি ব্যবসা করো। বলেন তো কি হিসাবে রাখি? না আমরা ধার দিই যে বলে আপনাকে ধার দিলাম, এরপর আমাকে ফিরিয়ে দিবেন অমুক তারিখে। কি নিয়মে দিই, কি উদ্দেশ্যে দিই? অধিকাংশ মানুষ বলতেই পারছেন না। যে কয়েকজন মানুষ উত্তর দিচ্ছেন তারা সকলেই বলছেন আমানত হিসাবে দিই। জি ভাই, আমরা আমানত হিসাবে দিই, মানে আমরা চাই যে আমার পয়সাটা আপনার কাছে সুরক্ষিত থাকুক, সংরক্ষণ থাকুক। ঠিক আছে? ইসলামে আমানতের বিধান হলো আমানতের কেউ খেয়ানত করতে পারে না, আমানতের কেউ ব্যবহার করতে পারে না। কথাটা বুঝতে পারছেন? মানে আজ যদি আমি আপনাকে বলি কোনো কারণে যে এই মোবাইলটা রাখেন ভাই, আমি অমুক জায়গায় যাচ্ছি, একটু অসুবিধা আছে, তো আসার পর আমি নিব, আপনার কাছে রেখে যাচ্ছি, এটাকে বলা হয় আমানত। এখন এই মোবাইলটা ওই ব্যক্তি ব্যবহার করতে পারে না, নাজায়েজ।
ব্যবহার করলেই খেয়ানত করা হলো, এটাকেই বলা হয় আমানতের খেয়ানত করা। তাহলে আপনি ব্যাংকে দিয়েছেন আমানত, আর সমস্ত টাকা আপনার ওরা ব্যবহার করছে, এটা কি হলো? বলবেন দিয়েছি কর্জ, ঋণ দিয়েছেন, তো ঋণ দেওয়ার পর বেশি নিলে কুল্ল কারদিন জাররা নাফান কওয়ারে, বা প্রত্যেক ঋণ যার মাধ্যমে লাভ আসে সেটাই সুদ। এখন বলেন এটা সুদ হবে না হবে না? এখন আপনি এটাই বুঝবেন না যেটা আমানত হলো না ব্যবসার জন্য দিলাম, যে না ঋণ হিসাবে দিলাম, তো আপনি সুদকে চিনবেন কিভাবে? তার মানে যে আপনাকে শরিয়ার জ্ঞানেই শিখাতে পারে, বুঝাতে পারে যে আপনি সুদখোর না, কোনটা থেকে সুদ থেকে বাঁচবেন না, কোনটা থেকে বাঁচবেন না, কোন লেনদেন থেকে বাঁচবেন আর কোন লেনদেন থেকে বাঁচবেন না, এটা আপনাকে শরিয়ার জ্ঞানই দিতে পারে। এই জন্য শরিয়ার জ্ঞান কতখানি গুরুত্বপূর্ণ এটা আপনাদের সকলের মাথায়, আমাদের সকলের মাথায় থাকা উচিত। ভাইরা, এতক্ষণে আমি আলোচনা করছিলাম যে শরীয়তের জ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি। এখানে আমার প্রথম পয়েন্ট এখানে শেষ হলো। এবার আমি দ্বিতীয় পয়েন্টে যাব, যে এই যে কোরআনের জ্ঞান শিখতে হবে, শরিয়ার জ্ঞান শিখতে হবে, এ সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল এবং প্রমাণ এসেছে। সব বললে সময় পাওয়া যাবে না, এক দুটি আয়াত ও এক দুটি হাদিস বলি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ তুমি বলো, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমার ইলমকে, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও। আচ্ছা বলেন তো, আমাদের নবীকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, নবী বলো যে হে আমার রব, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, তাহলে আমাদেরকে কি জাহেল হয়ে থাকতে হবে না শিক্ষিত হতে হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আলিমরাই, জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে বেশি ভয় করতে হলে কি লাগবে? আমাদের জাহেল হয়ে থাকতে হবে না জ্ঞানী হতে হবে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দাও যারা জ্ঞাত, যারা জানে এবং যারা জানে না, তারা উভয়ে কি সমান? ভাই, দিনের জ্ঞানে তো সমান নয়, বুঝলেন? দুনিয়ার জ্ঞানেও যারা দুনিয়ার জ্ঞানী নয় আর যারা কম জ্ঞানী, তারা উভয়ে কোনোদিনই সমান না। আপনাদের ভিডিওটা কি কোনোদিন মূর্খ মানুষ আসবে? আপনাদের এসডিওটা কি কোনোদিন মূর্খ লোক হবে? আপনাদের ডিএমটা কি কোনোদিন মূর্খ মানুষ চলে আসবে? আপনার স্কুলের মাস্টারটা প্রাইমারি হোক আর হাই স্কুলের কোন মূর্খ ব্যক্তি আসবে? তাহলে দুনিয়ার ক্ষেত্র যদি আপনি জ্ঞানী হন আর জ্ঞানী না হন, তাহলেও পার্থক্য আছে, দিনের মধ্যে তো আছেই। এবার শুনেন, এই দ্বীনি জ্ঞানের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। এইজন্য মাদ্রাসার ছাত্রদেরকে যে আপনারা শাতান, কিছু নতুন ভাই আমাদের 25-30 বছর বয়স হয়েছে, স্কুল কলেজে আকাম কুকাম সব করেছে, রাখবে আমাদের যে এই কথা আমাদের কেন বলছেন? তোমরাই বলো। 25-30 বছর ধরে আকাম কুকাম সব করার পর তারপরে এখন তুমি ইউটিউবে কারো আলোচনা শুনে দিনদার, নামাজি, পরেজগার হয়েছে। অন্যদিকে একজন তালেবে ইলম মানুষকে দেখছো যে ওর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, এখন তুমি বলছো মাদ্রাসার তালেবে ইলম গুলাই সব শয়তান। না ভাই, দেখেন, যদি কোন মানুষকে দেখেন যে ও কোরআন হাদিসের ইলম ও জ্ঞান শিখছে, শেখার জন্য যাচ্ছে, সেটা মাদ্রাসার ছেলে হোক আর স্কুলের ছেলে হোক আর গ্রামের ছেলে হোক আর আপনারা হন যে এসেছেন, মনে রাখেন আল্লাহ তাআলা আপনাদের জন্য কিছু না কিছু কল্যাণ চেয়েছে, তাই আপনারা শিখছেন। সেজন্য ওই সকল ছাত্র ছাত্রী যারা কোরআন ও হাদিস শিখে, তাদের ব্যাপারে চট করে কটূক্তি করিয়েন না। আল্লাহ তাআলা তার সম্পর্কে কল্যাণ চেয়েছেন, তাহলেই সে কিছু শিখেছে। আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি আমার পিছনের জীবনটা দেখলে আমার অনেক সময় এমন মনে হয় যে আমি কি স্বপ্ন দেখছি না আর কিছু দেখছি। মানে এমন অবস্থা হয়েছে যে কেঁদে কেটে সব করবার, কিন্তু এটা খালি বলিনি যে না মাদ্রাসায় যাবো না, আর মাদ্রাসাতে গিয়েও উল্টা উপুড় হয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িতে এটা বলতাম না যে যাবো না। মানে আল্লাহ এতটুকু কল্যাণ চেয়েছে যে না এরকম হলো, মানে করতে হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে দেখবেন
যারা কিছু না কিছু হয়েছে দুনিয়াতে এবং হচ্ছে, এমনকি আপনারাও যারা আপনারা মাদ্রাসা যাননি, কিন্তু আপনারা এই যে একটা আপনাদের একটা আগ্রহ, ওখানে সেমিনার দৌড়ে যাচ্ছেন, ওখানে জালসা দৌড়ে যাচ্ছেন, ওখানে একজন ভালো আলেম আসবে জানেন দৌড়ে যাচ্ছেন, ইউটিউবে সবাই আলোচনা শুনছেন না, এটা আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চেয়েছেন, এটা আপনার জন্য কল্যাণ চেয়েছেন। এগুলোকে অবহেলা করেন না, এই সকল মানুষকে কষ্ট দিয়েন না। কষ্ট দিবেন ফজরের নামাজিকে, খবরদার কষ্ট দিয়েন না। যে মানুষ ফজরের নামাজ পড়ে 5 ওয়াক্তের নামাজের সাথে ফজরের নামাজ, বিশেষ করে এই ব্যক্তিকে কখনো কষ্ট দিবেন না। এটা বেকার বিষয় নয়, তবে বুঝে যান ফজরের নামাজিকে কষ্ট দেওয়া কত সমস্যা। নামাজিকে কষ্ট দিবেন না, ফজরের নামাজিকে বিশেষ করে কষ্ট দিবেন না। আপনারা দ্বীনি জ্ঞানের আপনারা মান ও মর্যাদা শুনতে চাচ্ছেন, শুনেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন রাস্তায় চললো, যে রাস্তায় সে ইলম অর্জন করতে যাচ্ছে, শিক্ষা নিতে যাচ্ছে, জেনে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দিবেন, সহজ করে দিবেন। ভাই, ইলম, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করতে যাওয়া মানে তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত হওয়া। এই আপনার এখানে আগমন করা, এটা আপনার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত হওয়া। যে মানুষেরা জালসা, সেমিনার, আলেম ওলামার আলোচনা শুনে না, তাদের বদ্ধ তালা মারা অন্তর কোনোদিন খোলে না। আপনি শুনেন, দেখে নেন সকল মানুষের ইতিহাস, যে সকল মানুষেরা বড় হয়ে তারপরে হেদায়েত পেয়েছে, দেখবেন ও বলবে আমি একটা অমুক জায়গায় আলোচনা শুনেছিলাম, আমি একটা অমুক লোককে বলতে শুনেছিলাম, আমার একটা বন্ধু ছিল, ও অমুক জায়গা থেকে শুনে এসেছিল, আমাকে বুঝিয়েছিল, তখন থেকে আমি পাল্টে গেছি। সেজন্য ভাই, দ্বীনের মজলিস এবং এই দ্বীনের শিক্ষাকে কখনো অবহেলা করবেন না। আল্লাহু আকবার। এত বড় এরিয়া, আমরা এই 1000-2000 মানুষ নিয়ে আলোচনা করছি, আর যত মানুষের চেহারা দেখছি মাশাআল্লাহ সবারই দুরানি চেহারা, তার মানে এরা আসলেই ভালো মানুষ। এখানে ওই সকল মানুষ কই যারা আসলে শোনার দরকার আছে। কিছুক্ষণ পরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্নটা আপনারা লিখে এখানে জমা দেন, আমি শাইখকে শোনাবো, শাইখ প্রশ্ন উত্তর দেবেন। এখন আমরা আরো মিনিট 10 মতো যাচ্ছি, আর কি 10 মিনিট মতো যাবো, তারপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমি তো ভাই প্রথম দ্বিতীয় পয়েন্টে থেকে গেলাম, আমার সময় শেষ হয়ে এসছে। এবার খুব ছোট ছোট করে বাকি বিষয়গুলো বুঝাই। তৃতীয় কথা হলো এখন যে আচ্ছা, ইলমে শরঈ বা শরীয়তের ইলমের প্রয়োজনও খুব আছে, ফজিলতও খুব আছে, দুটো জিনিস স্পষ্ট। এখন এই শরঈ ইলম বা দ্বীনের ইলম বলতে কোন ইলমকে বলে, কোন ইলমকে বোঝায়? শরঈ ইলম বলতে বা যেই ইলমের ফজিলত আসলো, যেই ইলমের কথা আমরা শুনছি, এটা কোন ইলম? শুনেন, এই ইলম সম্পর্কে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে যে সকল ইলমের ফজিলতের কথা এসেছে, জান্নাতের পথ সুগম হবে, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করবে, তার জন্য আল্লাহ কল্যাণ চেয়েছে, এই সকল ইলম বলতে কোন ইলমকে বোঝায়? এটা ভালো, খুব জরুরি জিনিস, শুনে রাখেন। শেখ ইবনে বাজ বলছেন, আল ইলমু ইনদাল ইতলাক কামা সামি'তু মিন আহলিল ইলমি ইনদা উলামায়ে ইসলাম ওয়া আল ইলম আশ-শারঈ ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল। বলে যখন স্বাভাবিকভাবে ইলম কথাটি আসবে, ওর ফজিলত ও গুরুত্বের কথা আসবে, তার মানে হচ্ছে শরীয়তি ইলম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, এই ইলমকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। এখন আজকাল তো আমাদের দাম নাই, দাম তো আপনাদের কাছে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের, যে বললাম বাচ্চা ফুটতেই আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে নেবেন, আর ওরই দাম বেশি, ওই জামাইয়েরও দাম বেশি, বাকিদের তো দাম নেই। কিন্তু যে ইলমের দাম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো কোরআন ও সুন্নতের দাম, কোরআন ও সুন্নতের ইলমের দাম। আল্লাহু আকবার। তারপরে শাইখ বলেন, ওয়ালা হারাজা ফি তাআল্লুমিল উলুমাল উখরা নাফিয়া, কিন্তু অন্যান্য লাভদায়ক ইলম শিখতে কোনো অসুবিধা নেই, মানে দুনিয়ার জাগতিক ইলমগুলো শিখতে কোনো অসুবিধা নেই। তারপরে বলছেন, লিকাসতে নাফিন নাস, মানুষের উপকারের জন্য যদি কারো উদ্দেশ্য থাকে। তারপর একটা কথা আরো সুন্দর বলছেন, ওয়া মান নিয়াতিস সালিহাতি ইউজার, আর ভালো নিয়ত থাকলে আপনাকে আল্লাহ তাআলা সওয়াবও দিবেন। ভালো নিয়ত থাকলে দুনিয়ার ইলমতে সওয়াব হবে। কথাটার মানে হলো দুনিয়ার যে ইলম বলতে শরিয়ার ইলমকে বোঝানো হয়েছে, কোরআন ও হাদিসের ইলমকে বোঝানো হয়েছে। এখন একটি হাদিস আছে, যে হাদিসটা আপনারা অনেকে শুনেন, সেটা হলো তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম ফরজ, ইলম তলব করা ফরজ, ইলম অন্বেষণ করা ফরজ। বলেন তো ভাই, ওটা কোন ইলম আর এটা কতখানি ইলম? এই দুটি কথা। ওটা কোন ইলম শুনে নিলেন, এটা হলো শরীয়তের ইলম।
আর কতখানি ইলম করা, ইলম অর্জন করা ফরজ? একজন মাদানী হওয়া ফরজ, না মাদানীর শিক্ষক হওয়া ফরজ, না দেশে ফারেক হওয়া ফরজ, না বাড়িতে থাকালে থেকে শিখলে ফরজ? কতখানি ফরজ, কতখানি ইলম শেখা ফরজ? শুনেন, ওলামা ইকরামরা বলছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এবং তার পূর্বে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন, আজমাল উলামা আলা আন্না মিনাল ইলমি মা হুয়া ফারযুন মুতাআয়্যান আলা কুল্লি ইমরিইন ফি খাসাতি নাফসি। ওলামাদের ঐক্যমত রয়েছে যে কিছু ইলম এমন আছে যেটা সবার উপর অর্জন করা ফরজ, তাকে ফরজে আইন বলা হয়। আর কিছু ইলম আছে সেটা ফরজে কিফায়া, তার মানে কিছু মানুষ শিখলে আর বাকিদের উপর শেখা জরুরি নয়। তাহলে আমরা আরো দুটি কথা পাচ্ছি যে কিছু ইলম শেখা আমাদের সবার উপর ফরজ, মানে আপনি, আমি, মা ও বোনেরা, বাচ্চা কাচ্চা সকলের উপর ফরজ। এই ইলমটার কথা ইসলামে বলা হয়েছে যে ফরজ ইলম আমাদেরকে সকলকে শিখতেই হবে। এই হাদিসে বলা হয়েছে যে তালাবুল ইলমি ফরিজা, প্রত্যেক মানুষের উপর ইলম তলব করা ফরজ। এই ফরজ ইলমটা সবার উপর। এখন এই ফরজ ইলমটা কতখানি, যে কতখানি, যতখানি শিখলে আপনার এই ফরজটা শেষ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ ইয়াকুনু তালাবুল ইলমি ওয়াজিবান আলাল ইনসান, কখনো কখনো মানুষের উপর ইলম অর্জন করা ওয়াজিব হয়, আই ফরজ আইনিন, ফরজে আইন হয়ে যায়। ওয়া যাবিতুহু, আর এই ফরজে আইনের নীতিটা হচ্ছে কতটুকু ইলম শেখা ফরজ। বলেন যে আইয়া তাওয়াক্কাফা আলাইহি মারিফাতু ইবাদাতিন ইউরিদু ফি'লাহা আও মুআমালাতান ইউরিদুল কিয়াম বিহা, যখনই কোনো ইবাদত করতে যাবে সেই ইবাদতটা করতে জানার ইলম। আর একটা সুন্দর কথা মনে রাখবেন, আপনার, আমার ছেলে পেলে সকলের উপর যেটা ইলম জরুরি, যে ইলম, সেটা হলো যখনই কোনো ইবাদত আমাদের উপর ফরজ হয়ে গেল বা হয়ে যাবে বা হয়েছে, সেই ইবাদতটা করতে জানার ইলম। তার মানে যখন আপনি সাবালক হলেন, নামাজ ফরজ হয়ে গেল, নামাজ কিভাবে আদায় করবেন এই ইলমটা জানা আপনার উপর ফরজ। যখন আপনার উপর যাকাত ফরজ হয়ে গেল, ওসর ফরজ হয়ে গেল, তখন ওসরটা কিভাবে দিবেন এটা আপনার উপর জানা জরুরি। এভাবে যখন কোনো মানুষ কোনো লেনদেন করবে বাইরে, ক্রয় বিক্রয়, উঠা বসা, ওই জিনিসটা হালাল না হারাম সেই জিনিসটা জানা তার উপর তখন ফরজ হয়ে গেল। আবার সংক্ষিপ্ত আকারে বলি, যতটুকু ইলমের মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন ততখানি ইলম অর্জন করা আপনার উপর ফরজ। আর এটা ফরজে আইন। এ কথা বললে হবে না কিয়ামতের মাঠে যে আল্লাহ আমি জানতাম না যে নামাজ ফরজ। চলবে এটা কথা? আমি জানতাম না যে শিরক করা সবচেয়ে বড় গুনাহ, এটা কথা চলবে? এগুলাকে বলা হয় ফরজে আইন। এমন ইলম যে সব বাচ্চাকে, সব সন্তানকে, সব মুসলিমকে শুনতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুআক্কাইনে এর বিশেষ বর্ণনা দিয়েছেন, যে তাফসীর ও বর্ণনা আমি এখানে দিতে পারছি না, সময় শেষ হয়ে আসছে। এই কারণে ভাইরা, আমাদের প্রত্যেক ভাইকে বুঝতে হবে যে আসলে ফরজ ইলম বলতে আমাদের ওই ইলমকে বোঝায় যেই ইলম ছাড়া আমাদের ইবাদত বন্দেগী হয় না। এবার দুনিয়ার ইলমগুলা, এই যে যতগুলা সায়েন্স বিজ্ঞান আছে, একটু আগে বললাম এটা মুবাহ, ভালো নিয়তের কারণে সওয়াব হবে। এই ইলমগুলাকে একজন গাজ্জালি বিশেষ দার্শনিক তিনি তিন ভাগে বিভক্ত করছেন। এ ভাই, স্কুল কলেজের শিক্ষাগুলা তিন ভাগে বিভক্ত। আমাদের শরিয়ার ওলামারা, পণ্ডিতরা বলছেন, শুনেন। এক নম্বর তিনি বলছেন যে আকসামুন মিনহা মা হুয়া মাহমুদুন কাত-তালাব কাত-তিব ওয়াল হিসাব। বলছেন এই দুনিয়ার জাগতিক ইলমের মধ্যে কিছু ইলম আছে যেটা প্রশংসিত এবং ভালো, যেমন ডাক্তারি ইলম, যেমন হিসাব, অঙ্কের জ্ঞান। আর বলছেন নৃত্য নর্তকের নাচ গানেরটাও এটা ইলম, নেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, তারপর বলছেন আর এর মধ্যে এমন কিছু ইলম আছে যেটা মুবাহ, নেকিও নাই, গুনাহও নাই। যেমন ধরেন যে বাংলা ভাষার জ্ঞান, ইংলিশ ভাষার জ্ঞান, সাহিত্যের জ্ঞান, জিওগ্রাফিয়ার জ্ঞান, সওয়াবও নাই, এতে গুনাহও নেই। তো সেজন্য জাগতিক ইলমগুলা, এটাতে সওয়াবও নাই, গুনাহও নেই। কিন্তু যদি আপনার নিয়ত ভালো থাকে, ইলমটা ঠিক হয়, তাহলে ইনশাআল্লাহ তাতে আপনার কিছু সওয়াবও হতে পারে। এবার আমার লাস্ট পয়েন্ট যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো যে এই সকল শরীয়ত ইলম কিভাবে বাস্তবায়ন করব। প্রশ্ন কি চলে এসেছে? আচ্ছা, ঠিক আছে। যে এই যে ইলমের কথাটা বললাম, আমি আবার শর্ট করে বলে দিচ্ছি। আমার ছাত্রদেরকে যেভাবে শিখাই যে
ইলমের শরীয়ত ইলমের সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কারণ আমরা ইসলামের আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো না, ইবাদত করতে পারবো না যদি শরীয়ত ইলম না থাকে। শরীয়ত ইলমের এত দাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ চান তাকে এই ইলম দান করেন। তারপরে আমরা শুনলাম যে ইলম দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফরজে আইন যেটা সবার উপর জরুরি, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া যেটা সবার উপর জরুরি না। ফরজে আইন ওই সকল ইলমকে বলা হয় যার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো। বলবেন ভাই এটা কেন ফরজ? কারণ আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা হলো ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ও ইনসানকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওই উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন অতখানি ইলম অর্জন করা আমাদের উপর জরুরি। ফরজে কিফায়া তার মানে যে বড় বড় ইসলামের আলেম ওলামা দেখছেন, পণ্ডিত দেখছেন, কেউ ফাকিহ, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস, কেউ গবেষক, ওই লেখক, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ শিখে নেয় তো সবার জন্য আর গুনাহ থাকবে না। কেউ যদি না শিখে তাহলে সকলে গুনাহগার হয়ে যাবে। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন করব। খুব মজার বিষয় হচ্ছে যেটা ফরজে আইন মানে যতটুকু ইলম আমাদের উপর সকলের উপর ফরজ, ওটা শিখতে কোনো স্কুলের দরকার নাই, কোনো মিশনের দরকার নাই, ওটা শিখতে কোনো চাকরিওয়ালাও হতে হবে না, আর চাকরি নিতেও হবে না। ওটা এমন ইলম যে তার জন্য একটা বাড়ি হলেও চলবে, একটা গাছের নিচে হলে চলবে, একটা পথ হলেও চলবে। আল্লাহু আকবার বলবেন কিভাবে ভাই? ওটা ওইভাবে যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল মসজিদে নামাজ আদায় করলেন, সাহাবাদের বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি পড়লাম। মানে মানুষেরা দেখে নিল আর পিছনে শিখে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন আর বলছেন যে খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা এই হজের শিক্ষাকে আমার থেকে শিখে নাও। মানুষেরা হজ করলো, দেখলো, শিখে নিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পর এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে বলে দিলেন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মানুষ এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলে দিলেন। তিনি উটের পিঠে চেপে যাচ্ছেন, মানুষেরা এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল উট দাঁড়িয়ে দিলেন, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। দেওয়ার পর বলছেন তা আন্নাকা, এবার তুমি আমার উটকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তার মানে যে ফরজ ইলমটা হবে সেই ফরজ ইলমটা একজন বাবা, একজন পিতা, একজন গার্জিয়ান সে তার সন্তানকে শিখিয়ে দিবে, সে তার সন্তানকে বুঝিয়ে দিবে, সে তার সন্তানকে জানিয়ে দিবে। মনে রাখেন এই জন্য যদি আপনাকে আক্ষরিক জ্ঞান অর্থাৎ আলিফ বা তা সা কা ক খ গ ঘ এটারও পড়ার দরকার নেই। আপনি শুনছেন, আপনি বলছেন, আপনার সন্তানেরা শুনছে, আপনি সূরা ফাতিহা শিখাচ্ছেন, ও মুখস্থ করছে, আপনি দোয়া শিখাচ্ছেন, সে মুখস্থ করে নিচ্ছে। আপনি বলছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না। এই সকল ইলমের জন্য কোনো আক্ষরিক জ্ঞান লাগে না, শুধুমাত্র এই শুনে শুনেই, দেখে দেখেই এবং বুঝে বুঝেই এই ইলম অর্জন হয়ে যেতে পারে। জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আক্ষরিক জ্ঞান ছিল না। তো একদিন মানুষেরা বলছে, আল্লাহ রাসূল আপনি তো 1 মাসের কসম খেয়েছিলেন, আজকে তো 29 দিন হয়েছে, তাতে বের হয়ে চলে আসলে। একটা বিশেষ ঘটনা এসেছে, 1 মাস থাকার কথা আর 29 দিনে বের হয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ভাই দেখেন, বলছেন আল্লাহ রাসূল অক্ষর ছিল না। তিনি বলছেন কিভাবে? দেখো মাস হয় এই রকম, এই রকম, এই এটা কথা হলো ভাই। আবার বলছেন আবার মাস হয় এরকম, 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 এটা কথা হলো 30। দেখেন তো সেজন্য শরীয়ত যেগুলা বেসিক জ্ঞান এবং ফরজ জ্ঞান সেটা যদি আপনি 1 1 2 3 4 নাও জানেন তাও সেটা শেখা হয়ে যায়। তবে যদি কোথাও আক্ষরিক জ্ঞানের ব্যবস্থা থাকে যেরকম আমাদের মক্তব মাদ্রাসা, তাহলে সেখানে শিক্ষা নেওয়া কোনো আমাদের আপত্তি হবে না। সেই শিক্ষা আমরা নিব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12 জন কোরআনের লেখক ছিল, এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, তারও বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাকে চিঠি পাঠিয়েছিলেন এবং একজন সাহাবী সেটা লিখে দিয়েছিলেন, এটাও সত্য। আর একটা সত্য ঘটনা শুনেন, যখন বদরে মক্কার মুশরিকরা কয়দি হয়ে মদিনায় এসেছিল বদরের যুদ্ধের পর, তাদেরকে ছাড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিনিময়ে কি দিবে? বলে বিনিময়ে আমাদের মুসলিম সন্তানদেরকে তোমরা শিক্ষা দিয়ে দাও, তোমাদের আক্ষরিক শিক্ষাটা দিয়ে দাও। সেজন্য ভাইরা এই আক্ষরিক শিক্ষা নেওয়া হচ্ছে ফরজে কিফায়া। অনেক সময় ফরজে আইন হতে পারে, সেটা আপনার বাড়িতে হতে পারে, সেটা আপনার প্রতিষ্ঠান হতে পারে, সেটা মসজিদ হতে পারে, সেটা মাদ্রাসা হতে পারে। আর দুনিয়ার শিক্ষার জন্য যে কাঠামো আছে সেই কাঠামো আপনি নেবেন। শরীয়ত শিক্ষার জন্য মাদ্রাসা এবং শিক্ষক এবং যে শিক্ষকের কাছে পড়াবেন, যে মাদ্রাসায় পড়াবেন, সেই মাদ্রাসার মানহাজ সিলেবাস যেন সহি হয়, সঠিক হয়,
সালাফি মানহাজের উপর হয় এবং বাচ্চাকে যে শিক্ষক দিয়ে পড়াবেন সেই শিক্ষকের জন্য আকীদা সহি হয়, মানহাজ সহি হয়। আপনাকে এই দুটি জিনিস লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে। ধন্যবাদ শেখ মোতালেবকে। এখন আমাদের প্রশ্ন পর্ব শুরু হবে, সময় আছে এখনো মিনিট 20 মতো আর কি। যাই হোক, একটু ঘোষণা করিনি, সেটা হচ্ছে যে আমরা আজান হবে, মাগরিবের নামাজ পড়বো, মাগরিব এশা একসাথে নামাজ পড়বো। তারপরে আরো বেশ কয়েকজন বক্তা আছেন, এরকমই আলোচনা চলবে। তবে অত বেশি দীর্ঘ আমরা সময় নেব না আর কি। আরো 3 জন বাইরের আলেম আছেন আর কি, তাদের আলোচনা হবে। এখন আমাদের প্রশ্ন পর্ব আর কি। একটা প্রথম প্রশ্ন যেটা এসছে আমার কাছে, কিছু মানুষ আছে যারা আরবি ভাষার অর্থ জানে না, আরবি ভাষার ব্যাকরণ বা গ্রামার জানে না, তারা অনুবাদ করে দাওয়াতে কাজ করে, সেটা পারে কি পারে না? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে দাওয়াতের কাজ করতে হবে শেখার পর। এটা ক্লিয়ার। যেই মানুষ আক্ষরিক জ্ঞান জানে সে মানুষ অক্ষরের দাওয়াত দিবেন। কথাটা একটু ভালো করে বুঝেন। মানে আপনি যদি আজ শুধুমাত্র কোরআনের একটা সূরা ফাতিহা শিখেছেন ধরেন, বা 10টা সূরা শিখেছেন, 10টা দোয়া শিখেছেন, তাহলে আপনি এই 10টা সূরা এবং এই 10টা দোয়ার দাওয়াত মানুষকে দেন, পৌঁছান। আর বলছেন যে মানুষ এই কোরআনের আয়াতগুলো শিখেছে আরবিতে এবং এর অনুবাদটাও শিখেছে, তাহলে আপনি এই আরবিটাও শিখান, এই অনুবাদটাও শিখান। আর যদি কোনো মানুষ এই আরবিটাও শিখেছেন, অনুবাদটাও শিখেছেন আর ওর ব্যাখ্যা বিশ্লেষণটাও শিখেছেন, তাহলে আপনি ওইটাও পৌঁছান। কিন্তু আজ সমস্যা আমাদের সমাজে এই যে আমরা ভাবছি সকলকে ওই প্রথমটা না, মানে সূরাটা শিখাবো এটা না, এটা বক্তব্যের মৌলবি করবে, আর ব্যাখ্যা বিশ্লেষণটা আগে করব। মানে বড় যেটা সবচেয়ে বড় স্টেপ, যেটা আলেম বলে আমাদের, ওইটাই আমরা করব। তাহলে না আমাদেরকে মানুষ আলেম বলবে, নাহলে কি দাম দিবে? ভাই এত সোজা জিনিস না। আপনি সূরা দোয়া শিখেছেন, ওটা শিখান। মানে শিখেছেন তাহলে মানেটা করেন, ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছেন তাহলে ওটা করেন। এখন আপনি মানেটা করছেন, আমাকে বলেন মানেটা আপনি করেছেন না একজন অন্য লেখক করেছে? কিন্তু আপনি বলার সময় করে বলছেন না যেটা আমি অমুক লেখক অনুবাদ করেছে, ওর অনুবাদটা করছি, তার মানে আপনি ধোঁকা দিচ্ছেন। পরের ইলম নেওয়ার পর নিজেকে জাহির করছেন যে হ্যাঁ আপনি বড় আলেম, আপনি এই হাদিসটার অর্থ করেছেন এবং করছেন, নিজের ভাষায় বুঝাচ্ছেন। প্রত্যেক অনুবাদক, সেটা কোরআনের হোক হাদিসের হোক, যদি আপনি অনুবাদের প্রচারকারী হন, তাহলে আপনি অনুবাদকের নাম নিয়ে বলবেন আমি বুখারী শরীফ বা অমুক শরীফ, অমুক অনুবাদক, অমুক প্রকাশক, তিনি এর অনুবাদ করেছেন, এই অনুবাদ আমি আপনাদের শোনাচ্ছি। তাহলে আপনি সহি মোবাল্লেগ, নাহলে ধোঁকাদার। শুকরান জাযাকাল্লাহ খায়ের। আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের সমাজে কিছু ইসলামী সংগঠন আছে, তাদের আকীদা আমাদের জানা নেই, যেটা লিখে চাই। আল্লামা মওদুদীর তাফসীরুল কোরআন একামতের দিনের মতো বই আছে, যেগুলো তারা পড়েও আমাদের পড়তে উৎসাহিত করে, এবং তারা কখনো কখনো আমাদের কাছে আর্থিক সহযোগিতা চায়। এটা আমরা করতে পারি কিনা? আপনাদের প্রশ্ন শুনে আমার একটা আরবি কবির কবিতা মনে পড়ে গেল। সেই আরবি কবি বলছেন যে কাল ঈসা ফিল বাইদাই ইয়াকতুলুহা আদ-দামাউ ওয়াল বাউ ফাওকা আযহুরিহা মাহমুলু। বলছে সেই উষ্ট্রির মতো, সেই উটের মতো, যেই উট তার মরুভূমিতে পিপাসায় মারা যাচ্ছে, অথচ তার পিঠে পানির মশকিজা, পানির মশক রয়েছে। মানে মরুভূমিতে চলার সময় একজন উট যাত্রী, পথযাত্রী, সে পানির মশক নিয়ে যায়, কারণ মরুভূমিতে আর পানি পাওয়া যাবে না। এখন যে কোনো কারণে রাখাল চলে গেছে, আর উটের পিঠে তার খাবারও আছে আর ওর পানির মশকটাও আছে, মানে পানির ওই যাকে বলা হয় টিপাটাও আছে। এখন সেই উট ওই পিপাসায় সে মরুভূমিতে মারা যাচ্ছে, অথচ পানি তার কোথায় আছে? তার পিঠের উপরে আছে। আহলে হাদিসের সন্তান, আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছেন, আপনার বাপ দাদু সকলে আহলে হাদিস, আপনি আপনার আহলে হাদিস ছিলেন না, আপনি সালাফিয়াত ছিলেন না, আপনি আপনার ঘরে ছটফট করে অন্য নীতি ও আদর্শ নিয়ে মারা যাচ্ছেন, অথচ সহি আদর্শ, অথচ সহি কোরআন ও হাদিস আপনার পিঠে, আপনার ঘরে, আপনার মধ্যেই রয়েছে। এই হয়েছে অবস্থা। ভাই আমার কাছে একটা সোজা থিওরি শুনেন। ইসলামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন কাকে ছেড়ে গেছিলেন? কোন শিক্ষাকে ছেড়ে গেছিলেন? যাদের ছেড়ে গেছিলেন, যাদের যে জিনিস শিক্ষা দিয়ে গেছিলেন, ওটাকে বলা হয় আদর্শ। যাদের ছেড়ে গেছিলেন তারা হলেন সাহাবা। তাদেরকে যে আদর্শের উপর ছেড়েছিলেন সেটা হলো মানহাজ, সেটা হলো নীতি। আকীদার বিষয়ে কি শিক্ষা দিয়েছিলেন, রাজনীতির ব্যাপারে কি শিক্ষা দিয়েছিলেন, আদব ও শিষ্টাচারের নীতিতে কি শিক্ষা দিয়েছিলেন, ইবাদত বন্দেগীতে কি শিক্ষা দিয়েছিলেন,
সম্প্রদায় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করি, যেদিন জামাত ইসলামের লাহোরে আবিষ্কার হয়নি সেদিন কি এই হক জামাত দুনিয়া থেকে চলে গেছিল? আমাকে বুঝাতে দেন কথাটা। 1946 খ্রিস্টাব্দে যখন লাহোরে জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি বা হয়েছিল, তার আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন যে আমার উম্মতের একটি দল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে? বলেন তো ওই সময় হক জামাতটা ছিল কি ছিল না? যদি ছিল তা আপনি নতুন করে কেন আবিষ্কার করলেন? আপনার আমার দরকার আছে ওই হক জামাতকে খোঁজা, ওই আদর্শকে খোঁজা এবং ওই আদর্শের উপর জীবন যাপন করা। পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যত জামাত আবিষ্কার হয়েছে সবই ভ্রান্ত। তবে সাংগঠনিক রূপরেখাটা আলাদা জিনিস। সাংগঠনিক রূপরেখাটা আলাদা জিনিস। মানে আপনারা এখানে ইত্তেহাদুল মুসলিমিন নামে একটা সংগঠন বানিয়েছেন, এতে কি আপনারা আদর্শকে বলে দিয়েছেন? না আপনাদের একটা বিশেষ দাওয়াতি প্রোগ্রাম সুন্দর করে হোক সেজন্য আপনারা একটা সংগঠন বানিয়েছেন? কিন্তু যেদিন আপনি আপনার আদর্শকে বলে দিয়ে দিবেন এবং বলবেন আমরা ইত্তেহাদুল মুসলিমিন একটা সংগঠন, আমাদের এটা আদর্শ, এটা আমাদের রাসূল, ইনি আমাদের ইমাম এবং এটা আমাদের টার্গেট, তাহলে সেদিন থেকে আপনি জামাত হয়েছেন এবং মূল জামাত থেকে বের হয়েছেন। আজ যখন 1946 খ্রিস্টাব্দে লাহোরে সম্মেলন দেওয়ার পর এই জামাত প্রতিষ্ঠিত হয়, তাদের মূল ধারা আছে, তাদের আদর্শ আছে, তাদের বৈশিষ্ট্য আছে, তাদের কর্মনীতি আছে, তাদের সংগঠন নীতি আছে, তাদের রাজনীতি আছে, সকল কিছু তারা নিজের মতো করে ব্যাখ্যা করে সেখানে তৈরি করে রেখেছেন। আকিমউদ্দিনের সম্পূর্ণ একটা মন গড়া ব্যাখ্যা দিয়েছেন। আকিমউদ্দিনের তাফসীরুল কোরআনে যে ব্যাখ্যা দিয়েছে, বলেন তো তাফসীরুল কোরআনের পূর্বে ইবনে কাসির ছিল না? কুরতুবী ছিল না? জারির তাবারি ছিলেন না? তার কোরআনের ওই আয়াতের ব্যাখ্যাটা দেখেন, আপনার তাফসীরুল কোরআনের ব্যাখ্যাটা দেখেন। যদি আপনারা এই আমাদের সালাফে সালেহিনের ব্যাখ্যাকে ছেড়ে এই ব্যাখ্যা করেছেন, তো আপনার অন্তরে কিছু আলাদা ছিল, যে কারণে এরকম করেছেন। সেই জন্য বলছিলাম যে নিজের পিঠে পানি থাকতে আপনি পিপাসায় মারা যাচ্ছেন, এই সকল সন্তানকে বোঝা উচিত। আমি আজ স্মরণ করছি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এবং দোয়ার সাথে মওলানা আব্দুল্লাহ কাফি কুরাইশি রাহিমাহুল্লাহকে। তিনি একবার বলেছিলেন যে আজ আহলুল হাদিসদের ঘরে এই অমৃত থাকার পরেও এরা আজ ওপরের কাছে খুঁজিয়ে বেড়াইছে। শব্দটা ভুলে গেছি, ফাতোয়া মাসাজে। এই সমস্যা আমাদেরকে বুঝতে হবে এবং বোঝাতে হবে। আপনারা দূরে কেন থাকেন? আপনাদের যদি শিক্ষার এবং সত্য দলের দরকারি হয়, সত্য নীতির দরকার হয়, টার্গেট আপনারও জান্নাত, টার্গেট আমারও জান্নাত, তো আপনি বসে ক্লিয়ার কেন করছেন না? কেন করতে চান না? কেন বুঝতে চান না? আপনার তো আমাদের এই সন্তান। এটা খুব আফসোসের বিষয়। এবার হাত এই নীতি, এই আদর্শ যতদিন সালাফে সালেহিনের আদর্শের উপরে না থাকে, আপনার আকীদায়, আপনার ঈমানে এবং আপনার আমলে, ততদিন পর্যন্ত আপনি সত্য মুসলিম হতে পারেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পৃথিবীর সকল মুসলমান যদি ভ্রান্ত হয়ে যায় আর কোন একজন মানুষ যদি এই সালাফের আদর্শের উপর থাকে, তাহলে একে জামাত বলে, ওকে জামাত বলে। আদর্শ মানহাজের আলোচনা করতে দিবেন না আপনারা। আজ একটা আলোচনা করলে পিছনে হয়ে যাচ্ছে, একের পর এক কমেন্ট সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন, আমাকে বলছে মূর্খ। হ্যাঁ, তোমার জ্ঞান অনুপাতে আমি মূর্খ হতে পারি, কিন্তু আমি যেটা বলেছি সংগঠনে বা এতে, সেটা আমি আমার মুখ দিয়ে বলিনি। আমাকে বলেছেন আপনি আমাদের কর্মনীতি কি বলে যে আমাদের কর্মসূচি পড়েছেন আমাদের মিথ্যা বানাচ্ছে। আমি বাংলাদেশেরটাও পড়েছি, আমি ভারতেরটাও পড়েছি, আমি পাকিস্তানেরটাও পড়েছি। আপনারা পড়েছেন বলেন, কিছু বুঝবেন না আপনারা, না বুঝলে কিছু করার নেই। কিন্তু শেষ কথা ভাই, দ্বীন আর নাসিহা, দ্বীন ভালো উপদেশের নাম। আপনি আমি আল্লাহ এই জীবনের আমাদের কি দাম আছে? আজকে এখানে দাঁড়িয়ে আছি, এখনই শেষ হয়ে যেতে পারে, কিন্তু আর যদি আমার আদর্শটা আমার নবীর না হয়, আদর্শটা যদি আমার সাহাবীর না হয়, তার মতো যদি আমার আকীদা না হয়, তার মতো যদি আমাদের ইবাদত না হয়, তার মতো যদি আমাদের জীবন চলার নিয়ম না হয়, ইসলাম বুঝার নিয়ম না হয়, তাহলে আমরা ব্যর্থ মুসলিম, না কিছু করার। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান। কবরস্থানে পরিপূর্ণ হয়ে গেছে, তার উপর মাটি ভরাট করে আবার পুনরায় কবর দেওয়া যাবে। আরেকবার বলুন। কবরস্থান পরিপূর্ণ হয়ে গেছে, আবার নতুন করে মাটি ভরাট করে আবার সেই জায়গাতে কবর দেওয়া যাবে। মাটি ভরাট করা যাবে না। কবরস্থান যদি ভেসে যায়, তাহলে আপনি ওই যা বেঁচে আছে ওটা বরাবর করে নেন, কিন্তু পূর্ণ হয়ে গেছে, এখন মাটি ভরবেন, তারপরে কবর দিবেন না,
যেরকম আছে ওইরকমই থাকবে। যেদিকে প্রথম কবর দিয়েছেন ওখান থেকে আবার কবর দিতে শুরু করেন। যদি কিছু হাড্ডি বের হয় তাহলে অন্য জায়গায় দফন করেন, কিন্তু কবরের উপর মাটি দিয়ে ভরাট করবেন না। মুসলিম ব্যক্তি সে জীবিত হোক বা মৃত সে সম্মানিত, তাকে আর অতিরিক্ত মাটি ইত্যাদি দিয়ে আপনি অসম্মান করতে পারেন না। আমি মদিনা জান্নাতুল বাকি, যেটা নাম বলেন আসল নাম জান্নাত বাকিউল গারকাদ, যেখানে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার মদিনাবাসীর কবরস্থান আমি নিজে দেখেছি। তারা একদিকে কবর দিতে দিতে শেষ হয়ে গেল, যখন শেষ হয়ে গেল যেদিকে শুরু হয়েছিল ওদিকে দিয়ে আবার শুরু করবে, এবার করবে। আলহামদুলিল্লাহ। আরে ভাই, ওই জীবনটা দুনিয়ার মতো না। চাপাচাপি করে থাকলেও আপনি যদি জান্নাতি হন তো জান্নাতের সুবাতাস পাবেন, আর যদি জাহান্নামী হন তো আপনার ওই আগুন ওর কাছে যাবে না। কত চিন্তা করেন না ওই বাড়িটার সম্পর্কে, 3 হাতেই শেষ। কোন আলোচক শুধু মেয়েদের সামনে আলোচনা করতে পারে? শুধু মেয়েদের সভা আছে? শুধু মেয়েদের সবাই যদি সে অন্ধ ব্যক্তি হয় তাহলে পারেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো এবং পরেশগার মানুষ। মনে রাখবেন, যদি ওই মানুষের দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই মানুষ একাই কোনো মহিলার সামনে যেতে পারে না, ওয়াজ নসিহত করতে পারে না। ও যদি চায় তাহলে পর্দার সাথে করবে, এবং যেন কোনো সন্দেহান কেউ যেন সন্দেহ না করে, সন্দেহ অবকাশ না থাকে, এরকম পরিবেশ তৈরি করবে। আর করবেন না। মাথার চুল ও মুখের দাড়ি কাটার নিয়ম কি? মাথার চুল কি বড় করা যাবে? মাথার চুল বড় করা যাবে, লিম্মা জিম্মা ওফরা, এই কানের লতি পর্যন্ত, এই ঘাড় পর্যন্ত, এবং ঘাড় থেকে যাবে নিচে এই পর্যন্ত। চুল 3 রকমের রাখা যাবে, আবার এরকম ছোট রাখা যাবে। পেটটা অনেক আছে। শুনেন, যেই সমাজের মানুষ যেই ধরনের চুল রাখাকে স্বাভাবিক এবং মর্যাদা সম্পন্ন মনে করে, ভদ্রতা মনে করে, ওইরকম চুল রাখাটাই উত্তম। আবার বলছি, যেই সমাজের মানুষেরা, ভদ্র মানুষেরা যেরকম চুল রাখে ওরকম চুল রাখাটাই ভদ্রতা, ইসলামের নিয়ম। তার মানে যদি কোনো মানুষ কাটিং ছাটিং করে রাখে, ওই কি কোহলি কাটনা কোহলি কট কি উঠেছে আজকালে, ওগুলি একটা চলবে না। বরাবর চুল কাটেন স্বাভাবিক ভাবে। আর যদি কোনো মানুষ বড় করতে চায় তাহলে এটা আমাদের সমাজের আদত নয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, কোন সময় কানের লতি পর্যন্ত পড়তো, কোন সময় ঘাড় পর্যন্ত পড়তো। এটা জায়েজ, কারণ ওদের সমাজে এরকম বড় বড় চুল রাখা হতো। ওই জন্য ওলামারা বলছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে কাজ ছিল না সামাজিক স্বভাব হিসাবে ছিল। তারা বলছেন এটা আরবের সমাজের এরকম স্বভাব ছিল, তাই রেখেছেন। যদি এটা মানেন তাহলে ওটা সুন্নাহ নয়। ওই জন্য প্রত্যেক সমাজে যেটা সভ্য চুল কাটা সেটা কাটবেন, সেটাই হলো সুন্নাহ, সেটাই হলো ভালো। শিশু জন্মের 7 দিনের আগে যদি শিশুটি মারা যায়, আকিকা দিতে হবে কিনা? দেওয়া জরুরি না, দেওয়া জায়েজ আছে, জরুরি না, জায়েজ জরুরি না। এই যে এটা বুঝাতে হবে, মন ভরে নিয়ে দেবেন। আমি একজন বলছি আমি টাইলস এবং গ্রানাইট বিক্রি করি, কিন্তু কিছু টাইলসে হিন্দুদের মূর্তি থাকে, সেগুলো কি বিক্রি করতে পারবে? যাবে না, যাবে না। যে সকল কিছুতে মূর্তি থাকবে, শরিয়া বিরোধী জিনিস থাকবে, কিংবা বিশেষ করে কোন ধর্মের প্রতীক থাকবে, ধর্মের চিহ্ন, যেমন তারা যেমন ক্রুসের চিহ্ন, যেমন ওম চিহ্ন, এগুলা 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 হচ্ছে প্রতীক। কোন ধার্মিক প্রতীক প্রচার করা, প্রসার করা তাদেরই অন্তর্ভুক্ত হওয়া। এভাবে ফটো ইত্যাদি থাকবে হারাম জিনিস, এটা আপনি প্রচার প্রসার করতে পারেন, এগুলো মানতেই করতে। কিস্তিতে গাড়ি ক্রয় করা যাবে, জায়েজ হবে কি? কিস্তি 2 রকমের, এটা আমি আলোচনা করে ফেলেছি ইউটিউবে। গোটা পশ্চিমবাংলার আমাদের কিস্তিওয়ালা মানুষেরা অনেক ভুটাভুটি করেছে আমাকে নিয়ে। দেখেন, একটা কিস্তি হলো জায়েজ, সেটা হলো ধরেন আপনি মোবাইল বিক্রেতা, ঠিক? আপনি মোবাইল বিক্রেতা, আপনার কাছে একজন কাস্টমার গেল, যে বলছেন যে ভাই এই মোবাইলটা আমি নিতে চাই, কত দাম? বলে ঠিক আছে ভাই, আপনি যদি এখন নেন তো 10,000, আর যদি আপনি 6 মাসের মধ্যে টাকাটা দিতে চান তাহলে আমি 6 মাসের 6টা কিস্তি ফেলবো, আর আপনি 1200 টাকা করে কিস্তি দিব। এই কিস্তি জায়েজ, সৌদি ফতোয়া বোর্ড বলেছেন। এটা তখন যখন যার কাছে কিনছেন সেই আপনাকে কিস্তিতে দিচ্ছে। কিন্তু কিস্তিতে যদি থার্ড পার্টি ঢুকে, থার্ড পার্টি মানে আপনি গাড়ি কিনতে গেলেন, যার কাছে শোরুম আছে তার কাছে আপনি কথা বলছেন, কিন্তু থার্ড পার্টি করছে কি আপনার হয়ে টাকাটা ওই সময় শোরুমকে দিয়ে দিচ্ছে, আর ও কিস্তিতে ফেলছে আপনার 5 লাখেরটা 7 লাখ। তার মানে ও এই কিস্তি বেশি করে শোধ করে দিবে, 2 লাখ টাকা লাভ করবে। এটাকে বলা হয় ইন্স্যুরেন্স কিস্তি। এবং ইনস্টলমেন্টের থার্ড পার্টি আসা, ইনস্টলমেন্টের থার্ড পার্টি আসাটা সুদের লেনদেনের অন্তর্ভুক্ত। নেশাদার পান করলে সালাত কবুল হবে না, হবে কিনা? এটা 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 তো সোজা না। যেই নেশা খেয়ে ইসলামে নামাজ পড়তে নিষেধ করেছে, সেই নেশা খেয়ে আপনিও নিষেধ করেন। আর যেই নেশা খেয়ে ইসলাম নিষেধ করেনি, সেই নেশাতে কঠোরতা অবলম্বন করেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে আমার মসজিদে আসে ফালা ইয়াকাবান না মুসাল্লাহ, সেজন্য আমার এই নামাজে মসজিদে না আসে। কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন, তার মানে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে, কাঁচা রসুনের গন্ধ আছে, কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল না হারাম? হালাল। কিন্তু তার মধ্যে গন্ধ থাকার কারণে নিষেধ করছেন, বলছেন ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা বিহি বানু আদম, কারণ বানু আদম ফেরেশতাকে কষ্ট হয়, যে আদম সন্তানকে কষ্ট হয়, মানে আদম সন্তানকে যদি এই দুর্গন্ধ দিয়ে কষ্ট হয় তো আমার ফেরেশতাকেও হয়। তো যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ ও রসুন হালাল হওয়ার পরেও ফেরেশতাকে কষ্ট হবে বলে মসজিদে যেতে নিষেধ করেছে, বিড়ি কর, তামাক কর, যাত্রা কর, গুটকা কর, এরা একটা মসজিদে যাবে, জামাত শেষ হোক তারপরে পড়বে, আদাল মুখ সাফ করে যাবে। আরেকটি জরুরি ঘোষণা, মহিলারা আপনারা নামাজ পড়ার জন্য ওযু করেন, ওইখানে আবার নামাজ পড়েন, মসজিদে মাইক সেট হয়েছে, ওইখান থেকে ওই জামাতের সহিত আবার নামাজ পড়বেন। আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, আর সময় থাকছে না। এরপরে প্রশ্ন যাদের আছে আমরা আরো এরপরে একটা এতে कब्रिस्तान में नमाज जनाजा पढ़ी जाएगी या नहीं, मुख्तलिफ मसला है। अगर चारों तरफ पानी डूब गया है, पढ़ने की जगह नहीं है, फकत वही बाकी है, जिधर कब्र नहीं है उधर पढ़ लेंगे, लेकिन इससे बचना ही ज्यादा अफजल है। ठीक है, लेकिन आम हालत में नहीं पढ़ेंगे, आम हालत में नहीं पढ़ेंगे, खास किसी हालत में ही ऐसा हो सकता है। शुक्रान, সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ তাআলা আমাদের কথা বলার সুযোগ দান করুন। আয়োজক, সঞ্চালক সকলের শুকরিয়া আদায় করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ মোহতারামকে, জাযাহুল্লাহু আহসানুল জাযা ওয়া আওফার জাযা। আল্লাহ তাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন, সুস্থ নিরোগ জীবন যাপন দান করুন, এবং আমাদের যে সমস্ত আলোচনা করলেন সে সমস্ত আলোচনা যেন আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমাদের সেইটা আমাদের আশা করছি আল্লাহ আমাদের কবুল করেন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী সময় ইনশাআল্লাহ। এগুলা ভিডিও হচ্ছে আমার আজানের জন্য এখানে এসো, তারই নাইমুল আজানের জন্য এসে এসো। আজানের এই মাইকে হবে, মসজিদের নয়, মসজিদের নয়, এই মাইকে আজান হবে। হ্যালো 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 কি কইনি কি হ্যাঁ কই কি এই কই মোবাইল वाला ও